বাংলাদেশের সকল বৈদেশিক কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার পর দেশব্যাপী শুরু হয়েছে তোলপাড়। হঠাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারির পর কূটনৈতিক ও রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে গুঞ্জন। অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, তবে কি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তির নীরব বিদায় এটি? অনেকে আবার প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল? এর পেছনে কি কোনো বিশেষ মহলের চাপ রয়েছে, যারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার পদ থেকে সরাতে চাইছে? এই ঘোষণার পরপরই প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের একটি ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের টাইমলাইনে শেয়ার করে লিখেছেন, টাটা বাই বাই খতম, পরের ধাক্কা ক্যান্টনমেন্টে। তার এই পোস্টটি চলমান জল্পনাকে আরও উস্কে দিয়েছে এবং অনেকেই এর মধ্যে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। তবে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে পাঠানো হয়নি, বরং মন্ত্রণালয় থেকে মোবাইল ফোনে মৌখিকভাবে রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন তারা অন্যান্য মিশনগুলোতেও এই বার্তা দ্রুত পৌঁছে দেন। এমনকি ছবিটি সরানো হয়েছে কিনা তা তদারকি করার জন্য একজন রাষ্ট্রদূতকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পদক্ষেপের ফলে এখন থেকে বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনে দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি থাকছে না। সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি সম্মান ও শ্রদ্ধার সঙ্গে প্রদর্শন করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে হঠাৎ এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত লিখিত আকারে না পাঠিয়ে মৌখিকভাবে জানানোকে অস্বাভাবিক বলে মনে করছেন অনেকে। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।